নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। চলুন আপনাদের একটি গল্প শোনাই। কুকুরটি ছিল গৃহহীন। পথে ঘাটেই ছিল তার বাস। জাতকের এই কাহিনী থেকে জানা যায় একবার বুদ্ধদেবের এরকম জন্ম হয়েছিল। কিন্তু নেতৃত্ব দেওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল কুকুরটির। এই চরিত্র গুণে সে একদিন রাস্তার সব কুকুরদের নেতা হয়ে যায়। কোনো একটি ঘটনার জন্য রাজার বিষ নজর পড়েছিল রাস্তা কুকুরগুলোর উপর, আর তাদের বাঁচানোর দায়িত্ব কুকুরদের দলনেতা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। রাজার রথের জন্য যে ঘোড়ার সাজ ব্যবহার করা হয়েছিল তার রাজবাড়ির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। সে রাতভর বৃষ্টিতে সাজ একেবারে ভিজে নষ্ট হয়ে যায়। সাজের চামড়াগুলো অংশটুকু হয়ে গিয়েছিল নরম আর সৌসিদ্ধ। এক ঝাঁক শিকারী কুকুর ছিল রাজার। চামড়ার শ্বাস টুকরো টুকরো করে সেই শিকারী কুকুরদের দল ভোজনপূর্ব সেরেছিল। খবর গেল রাজার কাছে, কিন্তু প্রাসাদের মানুষরা রাস্তা কুকুরদের দোষ দিয়ে দিলেন। রাজা খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন, আদেশ দিলেন শহরের সমস্ত কুকুরদের নিধন করতে হবে। ভীত প্রায় ক্ষুব্ধ কুকুরের দল ছুটে এলো সেই গৃহহীন কুকুরের কাছে। সেই কুকুর তার বিক্ষুব্ধ অনুগামীদের শান্ত করল এবং প্রাসাদের পথে রওনা হলো। সবসময় সত্যের উপর ভরসা রাখার সহজ পথটি অনুসরণ করত কুকুরটি, আর সেই সত্যের জোরে সে পৌঁছে গেল রাজার কাছে। পথে কোনো নিপীড়নের শিকার হতে হলো না তাকে। রাজাকে বুঝিয়ে বলল সে কুকুরটিকে। রাজাকে তার নিজে শিকারী কুকুরদের ঘাস আর ঘোল খাওয়ানোর পরামর্শ দিল। রাজা সেই কথা মতো আদেশ দিলেন। রাজা শিকারী কুকুরদের ঘাস আর ঘোল খাওয়ানোর সাথে সাথে কুকুরগুলো বমি করলো, বেরিয়ে এলো চামড়ার সব টুকরো। কুকুরটি প্রমাণ করলো তার অনুগামীদের একেবারে নির্দোষ। ভবঘুরে কুকুরটির জ্ঞান ও বুদ্ধির পরিচয় পেয়ে রাজা তারই খাবার থেকে কুকুরটিকে নিয়মিত ভাগ দেওয়ার নির্দেশ দিলেন। কোনো প্রাণীকে কখনো হত্যা করা হবে না। কুকুরটি এই অনুরোধ রাজা মঞ্জুর করলেন। এই কাহিনী প্রধান চরিত্র যে স্বয়ং বুদ্ধদেব, তা আগে বলা হয়েছিল, আর রাজা হলেন তার প্রধান শিষ্য আনন্দ। এই হচ্ছে আমাদের বুদ্ধের ধর্মের কাহিনীর জাতকের একটি অংশ। আমাদের গৌতম বুদ্ধ বিভিন্ন প্রাণীকুলে জন্মগ্রহণ করেছিলেন, এরপর তিনি বুদ্ধত্ব লাভ করেন। সকলকে ধন্যবাদ আমার এই গল্পটি শোনার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।